আপনি কি এই প্রবাদটি শুনেছেন যে কোনো বইকে তার মলাটের ভিত্তিতে মূল্যায়ন করো না? কিন্তু না, এই কথাটি সঠিক নয়। বাস্তব জীবনে এই কথাটি সম্পূর্ণ অর্থহীন। একটি বইয়ের ভেতরের লেখা যতই মূল্যবান হোক না কেন, তার প্রচ্ছদ যদি আকর্ষণীয় না হয়, যা আপনাকে পাতা উল্টাতে বাধ্য করবে, তবে সেটি ওই লাইব্রেরির তাকের এক কোণেই পড়ে থাকবে এবং এর উপর ধুলো জমবে। মানুষের দুনিয়াতেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। মানুষ অন্য যে কোনো কিছুর আগে আপনার বাহ্যিক বেশভূষা দেখে আপনাকে বিচার করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইল এবং পোশাক পরিধানের ধরন মূলত আপনার মলাট বা প্রচ্ছদ। বিশেষ করে প্রথম সাক্ষাতে প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে এবং আপনি একটি শব্দ উচ্চারণ করার আগে এই মলাটি অন্যের মনে আপনার যোগ্যতা ও মূল্য তৈরি করে দেয়। তাই আপনি নিজে কতটা মূল্যবান মানুষ তা শুধু আপনার জানা থাকলেই চলবে না, আপনার উপস্থাপন এবং উপস্থিতি যদি এমন না হয় যা অন্যকে বাধ্য করে আপনাকে গুরুত্ব দিতে, তবে অন্যরা আপনার সঙ্গে আরও পরিচিত হওয়ার সামান্যতম চেষ্টাও করবে না। এদিকে বর্তমান সময়ে আমরা প্রায় শুনি যে অন্যরা কি ভাবলো তা নিয়ে একদম মাথা ঘামাবেন না। হ্যাঁ, এই মানসিকতা তখন দারুণ কাজ করে যখন আপনি কোনো বড় ঝুঁকি নিতে যাচ্ছেন কিংবা সংকীর্ণ মনা মানুষদের এড়িয়ে চলতে চান। কিন্তু আপনি যদি সবসময় এই নীতি নিয়ে চলেন এবং অন্যের মতামতকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখান, তবে আপনি জীবনে অনেক বড় কিছু হারাচ্ছেন। আপনাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে। কিন্তু কেন? চলুন কোনো ভনিতা ছাড়াই একটি সত্য কথা বলি। সফল ও উচ্চ স্তরের মানুষরা আপনাকে চিনবে এবং তাদের বৃত্তে আপনাকে গ্রহণ করবে। এটি হলো জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় শর্টকাট রাস্তা বা সহজ উপায়। এর কারণ খুবই সহজ। প্রত্যেক মানুষের সময়, শক্তি ও দক্ষতা সীমিত এবং একা একা কেউ সব কাজ এগিয়ে নিয়ে যেতে বা বড় হতে পারে না। ঠিক এই জায়গাতেই সঠিক ও যোগ্য মানুষদের একটি যোগাযোগ নেটওয়ার্ক আপনার জন্য চমৎকার সব কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, এমনকি জীবনের বড় কোনো সংকটে আপনাকে উদ্ধার করতে পারে। তবে ভুল বুঝবেন না, আমার উদ্দেশ্য কিন্তু এই সমস্ত আড্ডায় বা সমাজে সুযোগ পাওয়ার জন্য কাউকে তোষামত করা বা অনুনয় বিনয় করা নয়। আমার উদ্দেশ্য হলো আপনি নিজের একটি মূল্যবান মর্যাদা বা ক্রেডিট তৈরি করুন, এমন একটি অবস্থান তৈরি করুন যাতে সফল ব্যক্তিরা নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করেন। এই ভিডিওতে আমরা এমন 4টি মূল আচরণ নিয়ে আলোচনা করব যা প্রমাণিত মনস্তাত্ত্বিক কৌশলের উপর ভিত্তি করে তৈরি এবং যা বিশেষ করে সফল মানুষদের মাঝে আপনার অবস্থানকে বহুগুণ শক্তিশালী করে দেবে। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছে আমি আবু মারজান। চলুন প্রথম বিষয়ে যাওয়া যাক। আপনার একটি আকর্ষণীয়, মর্যাদাপূর্ণ ও অনন্য বাহ্যিক বেশভূষা থাকতে হবে। একটি উদাহরণ দেই। ধরুন আপনি একটি আইফোন কিনেছেন, কিন্তু বিক্রেতা সেটি আপনাকে একটি সাধারণ লাল প্লাস্টিকের বাজারের ব্যাগে ভরে দিল। ফোনটি কিন্তু আসল আইফোনই এবং আপনিও নিশ্চিত, কিন্তু অবচেতনভাবেই আপনার মনের ভেতর এটির গুণগত মান ও সত্যতা নিয়ে খটকা জাগবে। এমনকি বিক্রেতার উপর থেকেও আপনার বিশ্বাস উঠে যেতে পারে। কেন? কারণ এই ফোনের সস্তা এবং নিম্নমানের প্যাকেজিং। বাস্তব দৈনন্দিন জীবনেও গল্পটা কিন্তু একই রকম। কোনো গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং হোক কিংবা কোনো নতুন হাই প্রোফাইল আড্ডায় প্রবেশ করাই হোক না কেন, মানুষ অবচেতনভাবেই প্রথম কয়েক সেকেন্ডে আপনার বাহ্যিক বেশভূষা দেখে আপনাকে স্ক্যান ও বিচার করে। আর যে ব্যক্তি শুরুতেই একটি দারুণ ভিজুয়াল আকর্ষণ তৈরি করতে পারে, সে কোনো কথা বলার আগেই বিশ্বাস অর্জনের অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলে। বাস্তবতা হলো, যে ব্যক্তি নিজেকে সম্মান করে সে কখনোই নিজের বাহ্যিক রূপের যত্ন নেওয়া বাদ দিতে পারে না। শারীরিক গঠন ঠিক রাখা এবং পরিপাটি পোশাকে থাকা হলো আত্মসম্মানের প্রথম লক্ষণ। এমনকি আড্ডার বাকিদের চেয়ে একটু বেশি স্টাইলিশ হওয়া আরো ভালো। সাধারণ মানে থাকলে আপনাকে অবহেলা করা হবে এবং ভিড়ের মাঝে আপনি হারিয়ে যাবেন। কিন্তু একটি অনন্য স্টাইল অবচেতনভাবেই সবার মনোযোগ ও সম্মান আপনার দিকে আকর্ষণ করবে। মনে রাখবেন, পোশাক, ভালো পারফিউম এবং একটি পরিচ্ছন্ন লাইফ স্টাইলের পেছনে খরচ করা মানে টাকা পানিতে ফেলা নয়। এটি আসলে একটি অত্যন্ত মূল্যবান ব্র্যান্ডের ওপর বিনিয়োগ, যার নাম আপনি নিজে। তাছাড়া রুচিশীল পোশাক পরিধান করা আসলে আপনার ভদ্রতার বহিঃপ্রকাশ এবং সেই মিটিংয়ে নিজের ও সামনের মানুষের প্রতি আপনার শ্রদ্ধাবোধকে প্রকাশ করে। তবে মনে রাখবেন, আপনার বাহ্যিক বেশভূষা হচ্ছে প্রথম ধাপ। এটি কেবল আপনার জন্য উঁচু মহলে প্রবেশের দরজাটি খুলে দেবে, কিন্তু আপনার আচরণ, কথাবার্তা এবং ব্যক্তিত্বই আপনাকে পরবর্তী ধাপগুলোতে যেতে সাহায্য করবে। তাহলে চলুন আচরণ কেমন হবে সেটি দেখা যাক। সামাজিক এবং সদালাপী মানুষ হন।
সদালাপী হওয়া মানে তোষামত করা বা সবার মন জুগিয়ে চলা নয়। আর আপনাকে প্রতিটি আড্ডার কেন্দ্রবিন্দু হতেই হবে এমনও কোনো কথা নেই। মূল বিষয়টি হলো মানুষের সঙ্গে দেখা করার সময় তাদের জন্য কিছু মূল্যবান মুহূর্ত তৈরি করার ক্ষমতা থাকা। মায়া অ্যাঞ্জেলা একটি চমৎকার কথা বলেছেন, মানুষ হয়তো আপনার নাম ভুলে যাবে, আপনি দেখতে কেমন ছিলেন তাও ভুলে যাবে, কিন্তু আপনি তাদের কেমন অনুভূতি দিয়েছিলেন তা তারা কখনোই ভুলবে না। বিশেষ করে প্রথম দেখায় একটি ভালো অনুভূতি দিতে এই 3টি পদক্ষেপ নিন। প্রথম পদক্ষেপ, মূল্যবান ও ভিন্ন ধর্মী প্রশ্ন করা। সফল মানুষরা আবহাওয়া নিয়ে কথা বলা কিংবা আপনার পেশা কি অথবা কিভাবে সফল হলেন এরকম গতানুগতিক ও ভাষা আলাপ থেকে দূরে থাকতে চান। আপনি যদি তাদের মনে দাগ কাটতে চান তবে এমন প্রশ্ন করুন যা তাদের ভাবিয়ে তোলে এবং প্রমাণ করে যে আপনার চিন্তা ভাবনা গভীর। যেমন জিজ্ঞাসা করতে পারেন, আপনার পেশার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? আপনি যখন তাকে তার ব্যস্ততা ও ভালো লাগার জায়গা নিয়ে রোমাঞ্চিত হয়ে কথা বলার সুযোগ করে দেবেন, তখন সে অবচেতনভাবেই সেই ভালো লাগার অনুভূতিটিকে সরাসরি আপনার উপস্থিতির সঙ্গে মিলিয়ে তার মস্তিষ্কে রেখে দেবে। দ্বিতীয় পদক্ষেপ, রিভার্স কারিশমা বা বিপরীত আকর্ষণ তৈরি করা। রিভার্স কারিশমেটিক হওয়া মানে এই নয় যে আপনাকে একজন দারুণ বক্তা হতে হবে বা নিজের কর্তৃত্ব দেখাতে হবে। রিভার্স কারিশমা মানে হলো মাঝে মাঝে কেবল পুরো মন দিয়ে অপরপক্ষের কথা শোনা, সঠিক আই কন্ট্যাক্ট বা চোখে চোখ রাখা, মৌখিক সম্মতি এবং সঠিক মানসিক প্রতিক্রিয়া প্রকাশ করা। যে ব্যক্তি অন্যের কথা বলার সময় বাধা দেয় না এবং সারাক্ষণ নিজেকে সেরা ও নিখুঁত প্রমাণ করার চেষ্টা করে না, সে একটি নীরব চুম্বকে পরিণত হয়। মানুষ তার পাশে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অবচেতনভাবেই ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে বসে গল্প করার আনন্দ নিতে চায়। চলুন একটি মজার গল্প বলি। বেঞ্জামিন ডিসরায়েলি ছিলেন ব্রিটিশ ইতিহাসের অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী। সেই সময় তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন উইলিয়াম গ্ল্যাডস্টোন নামক একজন জিনিয়াস রাজনীতিবিদ, একজন ধনী অভিজাত নারী যিনি উভয়ের সঙ্গেই নৈশভোজ করেছিলেন। তিনি একটি ঐতিহাসিক ও চমৎকার কথায় এই দুই ব্যক্তির পার্থক্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, যখন আমি গ্ল্যাডস্টোনের সঙ্গে ডিনার করলাম তখন আমার মনে হলো তিনি ইংল্যান্ডের সবচেয়ে বুদ্ধিমান পুরুষ, কিন্তু যখন আমি ডিসরায়েলির সঙ্গে ডিনার করলাম তখন আমার মনে হলো আমি ইংল্যান্ডের সবচেয়ে বুদ্ধিমান নারী। হ্যাঁ, ডিসরায়েলি স্রেফ সেই মূল্যবান প্রশ্ন করার এবং একজন সক্রিয় শ্রোতা হওয়ার মাধ্যমেই তার সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মুগ্ধ করতেন। তৃতীয় পদক্ষেপ, আপনার হিউমার বা রসবোধের উন্নতি করুন। মন খুলে হাসতে বা হাসাতে কে না ভালোবাসে, সবাই এটা চায়। রসবোধ দৈনন্দিন জীবনের ক্লান্তি ধুয়ে দেয় এবং মস্তিষ্ককে একটু বিশ্রাম দেয়। যখন আপনি কাউকে হাসান তখন তার মস্তিষ্কে ডোপামিন ও এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় এবং সে আপনাকে একটি ভালো অনুভূতির উৎস হিসেবে মনে গেঁথে নেয়। তবে এই রসবোধ অবশ্যই পরিমিত ও একটি সীমার মধ্যে থাকতে হবে, যাতে আপনার মর্যাদা ক্ষুণ্ণ না হয়। এবারে আসা যাক তৃতীয় বিষয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা ও যোগ্যতায় সমৃদ্ধ হন, অর্থাৎ ঝুলি ভর্তি রাখুন। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন সফল ব্যক্তিরা সবার সাথে মেশেন না? আপনার কি মনে হয় এটা তাদের অহংকার বা ঔদ্ধত্য? না, বিষয়টি আরো গভীর। উচ্চ স্তরের মানুষরা তাদের ব্যাংক ব্যালেন্স শক্তিশালী করার আগে তাদের চারপাশের মানুষদের ফিল্টার বা যাচাই করেন। তারা সম্পর্কের ক্ষেত্রে মূল্যের আদান প্রদান বা ভ্যালু এক্সচেঞ্জ খোঁজেন। এখন আপনি কিভাবে তাদের বৃত্তে প্রবেশ করতে পারেন এবং তাদের কাছে আকর্ষণীয় ও মূল্যবান হতে পারেন? আপনার দক্ষতা ও অর্জনের উপর ভর করুন। দেখুন, আদিম গুহাবাসী সময় থেকেই মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে তা সহজাতভাবেই দক্ষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। কারণ মানুষের অবচেতন মনে দক্ষতাই হলো নিরাপত্তা ও বেঁচে থাকার প্রতীক। আপনি যখন কোনো কাজে ওস্তাদ বা পারদর্শী, তা আর্থিক ব্যবস্থাপনাই হোক, কোনো কারিগরি দক্ষতাই হোক কিংবা সামাজিক বুদ্ধিমত্তাই হোক, আপনি আপনার চারপাশের মানুষদের দিকে শ্রেষ্ঠত্বের একটি শক্তিশালী তরঙ্গ পাঠান। আর মানুষ সহজাত প্রাকৃতিকভাবেই আপনার সঙ্গে কাজ করতে, আপনার থেকে শিখতে এবং বিপদে আপনার উপর ভরসা করতে চাইবে। ধরুন আপনি বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন এবং মাঝ রাস্তায় গাড়িটি নষ্ট হয়ে গেল। সবাই বিরক্ত ও চিন্তিত, কিন্তু যে বন্ধুটি নিজের জামার হাতা গুটিয়ে শান্ত মাথায় গাড়িটি ঠিক করে ফেলে, সেই মুহূর্তে সেই হয়ে ওঠে আড্ডার আসল নায়ক এবং সবার নজর তার দিকেই যায়। কিংবা কর্মক্ষেত্রে যে কোনো সংকটের সময়ে যার কাছে সবাই ছুটে যায়, তার ব্যক্তিত্বের ওজন বাকিদের চেয়ে আকাশ পাতাল তফাৎ হয়। একেই বলে ব্যবহারিক মূল্য বা প্র্যাকটিক্যাল ভ্যালু থাকা। আপনার যখন এমন দক্ষতা থাকবে তখন আপনার জীবন বৃত্তান্ত ও অর্জনই আপনার হয়ে জোরে কথা বলবে। নিজের ঢাক নিজে পেটানোর কোনো প্রয়োজন হবে না।
মনে রাখবেন, সাধারণ হয়ে থাকা মানে অবহেলার পাত্র হওয়া। বেশিরভাগ মানুষ এমন ব্যক্তির সাথে সময় কাটাতে চায় না যে তাদের জীবনে নতুন কোনো মূল্য যোগ করতে বা ভ্যালু অ্যাড করতে পারে না। তাই নিজের দক্ষতার উপর বিনিয়োগ করুন এবং সস্তা বা সবসময় সহজলভ্য মানুষ হয়ে থাকবেন না। এবারে শেষ ও চতুর্থ বিষয়ে, অপ্রয়োজনীয় শক্তি এবং শক্ত সীমানা থাকা। মানব চরিত্রে একটি সাধারণ নিয়ম আছে, আপনি যদি চান মানুষ আপনার প্রতি আকৃষ্ট হোক, তবে আপনাকে দেখাতে হবে তাদের সম্মতির কোনো প্রয়োজন আপনার নেই। সফল মানুষদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। দেখুন, সফল ব্যক্তিরা সারাক্ষণ এমন চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকেন যারা তাদের মনোযোগ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। এমন মানুষ যারা সবসময় ও যে কোনো সময় সহজলভ্য এবং সব কথায় মাথা নাড়ায়। কিন্তু উচ্চস্তরের ও ক্ষমতাশালী মানুষরা তাদের চারপাশের এই অনুগত মানুষদের দেখে ক্লান্ত এবং এদেরকে তারা কখনোই নিজের সমকক্ষ ভাবেন না। আপনি যখন কোনো আড্ডায় গিয়ে দেখাবেন যে আপনার নিজস্ব শক্ত সীমানা বা নিজস্ব মতাদর্শ আছে, তখন হঠাৎ করেই অর্থনীতি ও মনস্তত্ত্বের একটি নিয়ম কাজ করতে শুরু করবে, যাকে বলে স্বল্পতার নিয়ম বা ল অব স্ক্যারসিটি। সোনা কম পাওয়া যায় বলেই দামি, আর মাটি সব জায়গায় ছড়ানো থাকে বলে মূল্যহীন। আপনার সময়, মনোযোগ এবং সম্মতি যদি সব সময় এবং সবার জন্য সহজলভ্য হয়, তবে অবচেতনভাবেই আপনি অন্যের চোখে নিজের মূল্য কমিয়ে দিচ্ছেন। যে ব্যক্তি নিজেকে সম্মান করে তার মাঝে মাঝে ভদ্রভাবে দ্বিমত পোষণ করার সাহস থাকতে হবে। কোনো উচ্চস্তরের আড্ডায় যদি এমন কোনো কথা বলা হয় যা আপনার যুক্তির সঙ্গে মেলে না, তবে মিছেমিছি তার সঙ্গে একমত পোষণ না করে ভদ্রভাবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরুন। আবার কেউ যদি আপনাকে এমন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় যা আপনার কাজের ক্ষতি করে, তবে খুব সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে বলুন, আমার খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু এই সময়টাতে আমাকে আমার নিজের প্রজেক্টে মনোযোগ দিতে হবে। আপনার এই আচরণ একজন সফল মানুষের মনে একটি মনস্তাত্ত্বিক ধাক্কার মতো কাজ করবে। সে মনে মনে ভাববে, এই ব্যক্তিটি অন্যদের মতো আমার মনোযোগ বা সম্পর্কের জন্য ক্ষুধার্ত নয়, সে নিজের দুনিয়ায় নিজেই রাজা। সফল ব্যক্তিরা অনুসারী বা অধীনস্থ খোঁজার চেয়ে অংশীদার বা পার্টনার এবং সমকক্ষ মানুষ বেশি খোঁজেন। যখন আপনার মানসিক স্বাধীনতা থাকবে এবং আপনি দেখাবেন যে আপনি নিজেকে এবং নিজের সময়কে তাদের মতোই মূল্যবান মনে করেন, তখনই খেলার মোড় ঘুরে যাবে এবং আপনি তাদের পেছনে ছোটার পরিবর্তে তারা আপনার সঙ্গে যোগাযোগের জন্য ব্যাকুল হয়ে উঠবে। আমরা যেভাবে আমাদের চারপাশের মানুষদের ফিল্টার করি যে তারা নির্ভরযোগ্য এবং ভালো মানুষ কিনা, অন্যরাও ঠিক একইভাবে আমাদের বিচার করে। সফল ও উচ্চস্তরের মানুষের বৃত্তে প্রবেশ করার জন্য আপনাকে কোনো অভিনয় করতে হবে না বা কাউকে তোষামোদ করতে হবে না, কেবল নিজের ব্র্যান্ডের উপর বিনিয়োগ করাই যথেষ্ট। এবার চলুন এই 4টি বিষয় আরও একবার ঝালিয়ে নেওয়া যাক। 1. একটি পরিপাটি ও মর্যাদাপূর্ণ বাহ্যিক বেশভূষা থাকা। 2. একজন ভালো শ্রোতা হওয়া এবং আপনার উচ্চ সামাজিক বুদ্ধিমত্তা থাকা, যা মানুষকে আপনার প্রতি মুগ্ধ করবে। 3. এমন একটি দক্ষতা ও পারদর্শিতা যা আপনাকে মূল্যবান ও অনন্য করে তুলবে। এবং 4. একটি শক্ত সীমানা বা বাউন্ডারি থাকা যা অন্যকে বাধ্য করবে আপনাকে সম্মান জানাতে। এবার আপনি বলুন, আপনার মতে কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন ভুলটি আপনি এতদিন ধরে করে আসছিলেন? কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।